নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে জ্ঞানী মানুষ হলো সেই ব্যক্তি যে তার নিজের সম্পর্কে জানে, তার নিজের আমল সম্পর্কে জানে, তার শক্তিমত্তা সম্পর্কে জানে, তার দুর্বলতা সম্পর্কে জানে, তার গোপন জ্ঞান, তার গোপন ইলম কিংবা তার গোপন গুনাহ সম্পর্কে জানে। নিজের নফসটাকে যে চিনতে পারে, নফসের কুপ্রবৃত্তিটাকে যে জানতে পারে, নফসের খায়েশাত সম্পর্কে যে জানে, নিজের সম্পর্কে যে ভালো মতো জানে, ওই ব্যক্তিটা নবীজি বলেন হলো জ্ঞানী। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে জ্ঞানী বলেছেন। আর 2 নম্বরে যে ব্যক্তি দুনিয়ার এই হায়াতটাকে গনিমত মনে করে আখিরাতের জন্য আমল করে যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাই হলো সবচাইতে জ্ঞানী। এজন্য দুনিয়ার এই হায়াতটাকে গনিমত মনে করে আমল করতে হবে। দুনিয়ার জমিনে আপনার উপরে অনেক বিপদ আপদ আসবে, কিন্তু এই বিপদ আপদের মধ্যে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনার সন্তানটাকে আলেম বানানোর জন্য ফিকির করেন। হ্যাঁ, দুনিয়ার জমিনে আলেমদেরকে মানুষ মূল্যায়ন করে না, আলেমদেরকে মানুষ সম্মান করে না, আলেমদেরকে মানুষ টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করে না। আলেমদের দুনিয়ার মধ্যে টাকা পয়সা সম্পদ ধন সম্পদ কম, ঠিক আছে, কিন্তু দুনিয়ার জমিনে যদিও মানুষ তাদেরকে মূল্যায়ন না করে, দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে দাম না দেয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। আমরা মনে করি একজন আলেম মানে কি, বলতে মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, সারা জীবন মাদ্রাসায় ছিল, খুব কষ্টে দিন যাপন করছে, এখন মসজিদে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, 10-15 হাজার টাকা বেতন পায়, এদের জীবন এখানে সীমাবদ্ধ। এটা আমরা মনে করি, মনে করাটাই স্বাভাবিক। চারিদিকে আলেমদেরকে এমনি অবমূল্যায়ন করা হয় বিভিন্ন জায়গায়। এই যে এখন দেখেন বিভিন্ন জায়গায় দেখা যায় মাদ্রাসা বন্ধের একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে। কেন? মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে নাকি মারধর করা হয়। হ্যাঁ, মাদ্রাসার মধ্যে কিছু মাদ্রাসা আছে প্রয়োজনের তুলনায় বেশি মারধর করা হয়, শাসন করা হয়, কিন্তু স্কুল কলেজে কি শাসন নাই? কথা বলেন, স্কুল কলেজে নাই? এখানে আপনারা যারা শিক্ষিত আছেন, হাই এডুকেটেড পারসন যারা আছেন, আপনারা কি স্কুলে কোনোদিন স্যারের বেতের বাড়ি খান নাই? আপনারা অবশ্যই খাইছেন। শাসন ব্যতীত কোনো ছাত্র কোনোদিন ভালো হতে পারে না, তবে সেটা একটা লিমিটেশনের পর্যায়ে থাকতে হয়। একটা শাসন ব্যতীত এক ক্ষেত যদি তার মধ্যে হাল চাষ না করা হয়, ক্ষেত যদি ভয় পায় যে আমার উপরে হাল চাষ করলে গরু দিয়া, লাঙ্গল দিয়ে, কোদাল দিয়ে কোবাইলে আমি কষ্ট পাবো, ওই ক্ষেত কোনোদিন ফসল উৎপন্ন করতে পারে না। তেমনি একজন ছাত্রকে যদি শাসন করা না হয়, ওই ছাত্র কোনোদিন আদর্শ ছাত্রে পরিণত হতে পারে না, সে কোনোদিন সোনালী মানুষে পরিণত হতে পারবে না। কিন্তু শাসন করার একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা মেনে চলা উচিত। কিন্তু এখন যেমন ভাবে একেবারে সার্বিকভাবে মাদ্রাসা বন্ধের জন্য বিভিন্ন জায়গায় মাদ্রাসা ছাত্রদেরকে মারধর করা, এই ধরনের বিষয়গুলো দেখানো হচ্ছে, এটা মূলত একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বলে আমি মনে করি। মারধর করা অবশ্যই অন্যায়ের কাজ, অবশ্যই শাসনের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, কানুন রয়েছে, সেভাবে শাসন করতে হবে, কিন্তু ঢালাওভাবে সমস্ত মাদ্রাসাগুলোকে অভিযোগ দেওয়া উচিত নয়। কেননা এটার পিছনে যে কারণ আমি মনে করি সবচেয়ে মূল কারণ, সেটা হচ্ছে আমরা মনে করি যে মাদ্রাসা মসজিদে হুজুররা চাকরি করলে, মাদ্রাসায় চাকরি করলে 10,000 টাকার উপরে তাদেরকে বেতন দিলে এটা বেশি হয়ে যায়। একজন হুজুর যদি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করে, আচ্ছা আপনি বলেন তো, ঢাকা শহরের মতো এই জায়গায় 50,000 টাকা ইনকাম করে বাড়ি ভাড়া দিয়ে থাকতে খুব আরামায়েশে থাকতে পারেন তো? কথা বলেন, পারেন? 50,000 টাকা দিয়ে 20,000 টাকা বাসা ভাড়া দিয়ে 4 জন সন্তান নিয়ে আপনি থাকতে পারবেন তো? তাহলে আপনি যেখানে 50,000 টাকা দিয়ে দিন যাপন করতে পারছেন না, অর্থনৈতিকভাবে আপনার হিমশিম খেয়ে চলতে হচ্ছে, তাহলে আপনি কিভাবে ভাবলেন একজন মাদ্রাসার হাফেজ, একজন আলেম, একজন হুজুর 10,000 টাকায় ওনার জীবন যাপন করতে পারবে? এই সমস্যার কারণে মাদ্রাসা মসজিদগুলোতে আলেমদেরকে যথাযথ সম্মান করা হয় না। তারা সেই জায়গায় খুব সামান্য বেতনে যখন চাকরি করে, তাদের স্ত্রী, তাদের মা বাবা এরা অসুস্থ হলে এরা অর্থের যোগানই দিতে পারে না, ওষুধ কেনার মতো টাকা পয়সা থাকে না, হতাশায় বিষণ্ণতায় তারা একেবারে একাকার হয়ে যায়, ডিপ্রেশনে ভুগতে থাকে। এর মধ্যে ছাত্ররা যখন এত দুষ্টামি করে, চিল্লা ফাল্লা করে, আপনার নিজের সন্তানটারে আপনি বাসায় সামলাইতে পারেন না, 100টা ছাত্র যখন একজন হুজুরের সামনে থাকে, সে কিভাবে তার মেজাজকে কন্ট্রোল করবে বলেন? আবার আরেকটা কারণ হচ্ছে এটার পেছনে, যেহেতু এটা একটা সামাজিক সোশ্যাল সমস্যা,
আর সামাজিক সমস্যাগুলোর সমাধান মসজিদের মেম্বার থেকেই আলেমরা দিয়ে থাকেন। এই জন্য কনটেক্সট এসেছে বলে আপনাদেরকে আলোচনাটা যদিও অপ্রাসঙ্গিক, তারপরও বলছি। এর পেছনে আরেকটা কারণ হচ্ছে পরিপূর্ণ পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব। একজন আলেম যখন একটা মাদ্রাসার প্রতিষ্ঠানে বসবে, তাকে যদি ওই পরিমাণ হাদিয়া দিয়ে, ওই পরিমাণ স্যালারি দিয়ে, তার যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে তাকে যদি সেখানে বসান, তার দ্বারা কোনোদিন অকারেন্স হবে না, কোনো ধরনের অন্যায় হবে না, কোনো জুলুম হবে না। আপনি বসাইছেন এমন একজন লোক যে সারা জীবন গ্রামের অজপরা এক জায়গার মধ্যে কোনো এক হেফসখানায় পড়াশোনা করেছে, সেখানেও সে ওইভাবে ওই পরিবেশে মারামারি মায়ের খাইয়া তারপরে বড় হয়েছে। আসার সাথে সাথে সে এখন অসহায়, তার টাকা পয়সা নাই, আত্মীয় স্বজনের মতো দেখভাল করবো ওই ধরনের অর্থের যোগান সে দিতে পারছে না। তারা 8-9 হাজার টাকায় বেতন এখানে ঢুকাইছেন, সে শিখেই আসছে ওটা, সে আপনার সন্তানের সাথে কিভাবে সুবিচার করে। এখানে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। আমরা আলেমদেরকে অবমূল্যায়ন করি, যার কারণে আলেমরা আমাদেরকে পরিপূর্ণভাবে তাদের সেরাটা দিয়ে যেতে পারে না। এজন্য আলেমদেরকে আমি আপনি সম্মান করব, পারবো তো ইনশাআল্লাহ? আলেমদেরকে সম্মান করব, তাদের কদর করব, তাদেরকে দুনিয়ার বোঝা মনে করব না। তারা তো আপনার আখিরাতের দায়িত্ব নিয়েছে, তাদেরকে আপনি কিভাবে দুনিয়ার বোঝা মনে করেন? যে আলেম 12 বছর, 14 বছর, 15 বছর তার জীবনের একেবারে কৈশোর সময় থেকে, শিশুকাল থেকে সে একেবারে যুবক বয়স পর্যন্ত আপনার জন্য সে দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, আপনাকে শেখালো, আপনার আখিরাতের দায়িত্ব নিল, আপনার ইমামতের দায়িত্ব নিল, আপনার খেতাবতের দায়িত্ব নিল, আপনার মসজিদে যিনি আজান দিচ্ছেন, আপনার মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব যিনি পালন করছেন, এই আলেমকে আপনি মাত্র 10-11 হাজার টাকার চাকর মনে করেন, এটা সবচাইতে নিকৃষ্টতম চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা বদলাতে হবে। আলেমদেরকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, সামাজিকভাবে তাদেরকে ওঠার মতো সুযোগ করে দিতে হবে, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যোগ্যতা অনুযায়ী তাদেরকে যদি মূল্যায়ন করেন, তারাও দেখবেন আপনার সাথে আপনার দুনিয়ার দায়িত্বতেও তারা পারদর্শী হয়ে আখিরাতের দায়িত্ব তো তারা নিয়েছে, দুনিয়ার জমিনে আপনাকে তারা তাদের সেরাটা উপস্থাপন করতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলি আমিন। বাবা রাগ করলেন না তো? কেউ রাগ করেছেন? এটা যদিও অপ্রাসঙ্গিক কথাটা, কিন্তু তারপরও বললাম এই কারণে যে এখন বর্তমানে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। আমি আল্লাহ তাআলার নামে হলফ করে বলতে পারি, যদি বাংলাদেশের মধ্যে মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই রাস্তাঘাটের মধ্যে জেনা ব্যভিচার ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের মধ্যে ওপেন ফ্রি মিক্সিং হবে। এই আলেমরা এই জেনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মানুষের অপকর্মের বিরুদ্ধে আলেমরা সবার আগে কথা বলে, কলম ধরে, এই মসজিদের মেম্বারগুলো থেকে আওয়াজ তোলে। এরপরে মানুষ এর থেকে সচেতন হয়, মানুষ এর থেকে শিখে, শিক্ষা গ্রহণ করে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তাহলে যারা মনে করেন আলেমরা হচ্ছে জাতির বোঝা, তাদের এই চিন্তাধারা ভুল না সঠিক? কথা বলেন, সঠিক না ভুল? ভুল। এজন্য আলেমদেরকে আমরা মূল্যায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা মসজিদগুলোর মধ্যে পর্যাপ্ত মনিটরিং এর ব্যবস্থা করেন, করে আপনারা সেখানে আপনারা তদারকি করেন, সেখানে যান, আপনি মাদ্রাসায় ঘুরেন, সেখানে গিয়ে দিন শিখেন, সময় দেন, ওস্তাদের সাথে ভালো মন্দ কথাবার্তা বলেন, তাকে প্রয়োজনে সে তার বেতন কেমন, তার হাদিয়া কেমন, সেটা আপনি খোঁজ নেন, তাকে কিছু হাদিয়া দেন, তার সাথে কথা বলেন। সারাদিন 18, 20, 22 ঘন্টা একটা শিক্ষক যখন ডিউটি করে, তার মাথা মন মেজাজ এমনি খারাপ থাকে, সে কিভাবে তার সেরাটা সেখানে দিবে? এই জন্য পর্যাপ্ত মনিটরিং এর ব্যবস্থা করে সেই জায়গাগুলোর মধ্যে কাজ করা দরকার। আমাদেরও এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসা দরকার যে মাদ্রাসা মানেই হচ্ছে 10,000 টাকা বেতনে চাকরি করবে, মসজিদ মানেই হচ্ছে 15,000 টাকা বেতনে চাকরি করবে, আর আর আমাদেরকে ফ্রি সার্ভিসই দিয়ে যাবে। এই চিন্তাধারা করা যাবে? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সহি বুঝ দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের পরবর্তী মাস সফর মাসের এক জুমায় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। আজকে সফর মাসের 9 তারিখ। এই সফর মাসের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে, তথাপি এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপবিষ্ট হয়েছে। আমরা এই বছরের প্রতিটা মাসের প্রতিটা দিনকে আমরা সমান গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক নসিব করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত।
একটা মানুষের জীবনের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, মূল টার্গেট, মূল গোল হওয়ার প্রয়োজন হচ্ছে, তার জীবনের মূল টার্গেট হওয়া উচিত হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। বান্দা হিসেবে আল্লাহর ইবাদত করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কেননা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বান্দাকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন এবং বান্দাকে আল্লাহ তাআলা ইবাদত করার মতো সে যোগ্যতাও দান করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা মেধা এবং বুদ্ধি দান করেন নাই, তারা পর্যন্ত আল্লাহর ইবাদত করে। মানুষ ব্যতীত অন্যান্য যে মাখলুক রয়েছে, এই মাখলুকরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাসবিহ পড়ে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা মানুষের তুলনায় একেবারে সামান্য মেধা এবং বুদ্ধি দান করেছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ব্যাপক মেধা এবং বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে এই পৃথিবীর জমিনের যে হায়াতটা রয়েছে, এই হায়াতটা বান্দার জন্য পরীক্ষা আকারে দিয়েছে এবং বান্দাকে নির্দিষ্ট মেধা এবং বুদ্ধি দিয়েছেন। বান্দা এই মেধা এবং বুদ্ধি প্রয়োগ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং পরকালে জান্নাত পেতে পারে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বান্দা যদি নিজের মেধা এবং বুদ্ধিকে অপচয় করে, অপব্যয় করে, আজাগায় কুজাগায় ব্যবহার করে, যদি এটার মিসইউজ করে, এটার অপপ্রয়োগ করে, এটার যথাযথ ব্যবহার না করে, যথাযথ ক্ষেত্রে যথাযথ ব্যবহার করে, এটার যথাযথ মূল্যায়ন না করে, এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের পরিবর্তে আল্লাহর জাহান্নামের মধ্যে পতিত করেন, নিক্ষেপ করেন। বলেন নাউযুবিল্লাহ। এবং বান্দাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই মেধাকে ইউজ করে সে জান্নাতি হতে পারে। এরকম একটা বড় সুযোগ, বড় অপরচুনিটি, একটা সুন্দর বড় নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হচ্ছে মানুষের আকল। মানুষের তুলনায় যদি অন্য কোনো স্বাভাবিক জীবজন্তুর যদি আকল মানুষের তুলনায় বেশি হতো বা মানুষের সমপরিমাণ হতো, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। উদাহরণস্বরূপ, একজন গরুর শরীরে যে শক্তি রয়েছে, একজন মানুষের তুলনায় 10 গুণ বেশি শক্তি রয়েছে। কিন্তু একজন গরুকে মানুষরা ধরে সেটাকে বেঁধে জবাই করে সেটার গোশত খেতে পারে, কারণ গরুর মধ্যে মানুষের তুলনায় মেধা একেবারে সামান্য। তো এই মেধা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার নিয়ামত, এটাকে খাটিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সব ইলম আল্লাহ তাআলা বান্দাকে দান করলেও কিছু ইলম আল্লাহ তাআলা বান্দাকে দান করেন নাই। কিছু বিষয়ের ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিছু বিষয়ের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিছু বিষয় সংক্রান্ত জ্ঞান আল্লাহ তাআলা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই সংক্রান্ত আলোচনা করেছেন, মানুষদেরকে শিখিয়েছেন যে মানুষ যদি সামান্য জ্ঞানী হয়ে অহংকারী হয়ে যায়, সে যদি আল্লাহ তাআলাকে ভুলে বসে, তাহলে তার জন্য এটা হচ্ছে সতর্কবার্তা যে সে সব জানলেও আল্লাহ তাআলার তুলনায় সে কিছুই জানে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের ইতিহাস অনেক শিক্ষণীয় একটা ইতিহাস, একটা শিক্ষণীয় সফর। সফরের গুরুত্ব আল্লাহ তাআলা এই মূসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের, যার নাম কিতাবের মধ্যে খজির এসেছে, ওনাদের এই সফরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে অনেক কিছু শিখিয়েছেন। সে সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ সুযোগ যদি হয় আরেকদিন করা হবে। তবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকায় করে একটা উপত্যকায় যাচ্ছিলেন, একটা অঞ্চল পাড়ি দিচ্ছিলেন, নৌকার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত খিজির একটা শিক্ষা দিয়েছেন। সেটা কি? নৌকায় যখন দুইজন বসে রয়েছেন, একটা ছোট্ট সামান্য একটা চড়ুই পাখি এসে নৌকার কিনারায়, একেবারে কিনারায় বসেছে। বসে সেখান থেকে, সমুদ্র থেকে, এই নদী থেকে এক ফোঁটা পানি নিয়ে পান করে আবার আরেক ফোঁটা পানি নিয়ে পান করেছে। 2 ফোঁটা পানি পান করার মধ্যবর্তী সময়ে ওই চড়ুই পাখি ঠোঁট দিয়ে সামান্য এক কাতরা পানি নিচে পড়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালামকে বোঝালেন যে, মূসা, এই যে দেখেন, এই পাখিটা সামান্য এক ফোঁটা পানি পান করেছে, তন্মধ্যে সামান্য এক কাতরা পানি
তার ঠোঁট বেয়ে বেয়ে নিচে নৌকার কাঠের উপরে পড়েছে। ঠিক আল্লাহ তাআলার ইলমটা হচ্ছে এই মহা সমুদ্রের মতো বিশাল, আর তার তুলনায় মানুষের ইলম হচ্ছে এই যে পাখির ঠোঁট বেয়ে পড়া ছোট্ট এক কাতরা পানি, এই পানির সমপরিমাণ। আল্লাহর ইলমের বিশালতা বোঝাতে গিয়ে তিনি এই উদাহরণটা টেনেছিলেন। তো আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার হিকমাহ, আল্লাহ তাআলার জ্ঞান এটা অসীম, কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের বশবর্তীতে, জ্ঞানের সাহায্যে বান্দা চাইলে আল্লাহ তাআলার বানানো বিশাল জান্নাতের মালিক হতে পারে। বান্দার প্রতি আল্লাহ তাআলা এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং কিছু ইলম আল্লাহ তাআলা নিজে তার জন্য রেখেছেন। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে কারীমের সূরা লোকমান, হযরত লোকমান আলাইহিস সালামের নামে একটা স্বতন্ত্র সূরা আল্লাহ দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 5টা বিষয়ের ইলম সংক্রান্ত বিষয় আল্লাহ তাআলা বান্দাকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, 5টা জিনিসের ইলম আমি আল্লাহ ছাড়া কারো কাছে নাই। 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এই 5টা জিনিসের ইলম, এই 5টা জিনিস কি কি, এখান থেকে আজকে আমাদের আলোচনার টপিক। এখান থেকে আমরা শিখবো যে কোনো একটা বিষয়ে যে বান্দার জন্য আল্লাহ তাআলা এই 5টা বিষয় বলার পেছনে মূল হিকমা কি, মূল রহস্য কি, এটা আমি আপনি আজকে একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই আয়াতে কারিমার প্রথম অংশ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? কথা বলেন, জানে? স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে জানতেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলের কাছে এসেছেন মানব আকৃতিতে, এসে বলে, আখবিরনি আনিস সাআ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো দো জাহানের বাদশা, ওগো পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন কিয়ামত কখন হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, আখবিরনি আনিস সাআ। ওগো নবীজি, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন শুনে বলে, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও ভাই জিবরাইল, এই যে বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছো, এই বিষয়ে তুমি হলা প্রশ্নকারী আর আমি হলাম জবাবদাতা। যে বিষয়ে তুমি প্রশ্ন করেছো, এই প্রশ্নকারীর জ্ঞান যতটুকু, প্রশ্নকারী যতটুকু জানেন, উত্তরদাতা প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে নবীজি বললেন, বোঝাতে চাইলেন, তুমি যেই বিষয়ে প্রশ্ন করেছো এই সংক্রান্ত বিষয়টা যেমন তুমিও জানো না, তোমার ইলমের মধ্যে নাই, তেমনি ভাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের মধ্যেও নাই। অর্থাৎ তুমি যতটুকু জানো আমি অতটুকু জানি। কিয়ামত কখন হবে এই সংক্রান্ত ইলম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাই। নবীজির কাছে যেহেতু এই সংক্রান্ত ইলম নাই, দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় কিয়ামত কখন হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাটাই ডিক্লারেশনের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। নিশ্চয়ই কিয়ামত কখন হবে এই সংক্রান্ত ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না।
এই জ্ঞান একমাত্র শুধুমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন কিয়ামত কখন হবে। এক নাম্বার বিষয়, আল্লাহ তাআলা আলামত জানিয়েছেন নবীজিকে, যে এই এই আলামত দেখলে বুঝবেন কিয়ামত অতি সন্নিকটে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করব যে কিয়ামতের আলামত গুলো কি কি, বড় আলামত কি, ছোট আলামত কি। প্রায় 40টা আলামত সংক্রান্ত একটা হাদিস রয়েছে এবং কিছু আলোচনা রয়েছে, তাত্ত্বিক আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াতের মধ্যে বরকত দেন, আপনাদেরকে যদি শোনানোর মতো তৌফিক দেন, ইনশাআল্লাহ শোনাবো। আলামত বলেছেন, আলামতে সুগরা, আলামতে কুবরা। কিয়ামত সংক্রান্ত আলোচনার আলামত গুলো নবীজি আলামতের মাধ্যমে, বড় ছোট আলামতের মাধ্যমে জানিয়েছেন, কিন্তু এক্সাক্ট কিয়ামতটা কবে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। 2 নম্বর ইলম হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। এই যে আসমানের মধ্যে কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, কয়দিন পরে কোন জায়গায় বন্যা হবে, কয় জায়গায় অনাবৃষ্টি হবে, কয় জায়গায় রুক্ষ সূক্ষ্ম মানুষ মরুভূমির মতো অবস্থা হয়ে মাটি ফেটে চৌচির হয়ে যাবে, আর কয় জায়গায় বৃষ্টিপাতের কারণে পানি উঠে মানুষের বসবাস অনুপযোগী হয়ে যাবে। মোট কথা হলো কয় জায়গায় কোন সময় কোন জায়গার মধ্যে বৃষ্টি হবে, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। এই সংক্রান্ত ইলম একজনের আছে, সবাই বলেন তিনি কে? মানুষ আবহাওয়া অধিদপ্তর থেকে জানে যে সম্ভাব্য এই জায়গায় বৃষ্টি হতে পারে। অনেক সময় তাদের প্রেডিকশন, তাদের গবেষণা, তাদের চিন্তাধারা, তাদের পড়াশোনা, তাদের রিসার্চ কিছু সময় সফল হয়, কিছু সময় হয় না। মাঝে মধ্যেই খবরের মধ্যে দেখা যায় যে টর্নেডো আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ফনি, সাইক্লোন, নার্গিস, বিভিন্ন নাম। এবার যেই বন্যাটা হলো, এটার আগে একটা আশঙ্কা করা হয়েছিল, মাভি না কি নাম জানি একটা নাম ছিল, এই নামের একটা টর্নেডো বা সাইক্লোন আসতে পারে বাংলাদেশের দিকে। আল্লাহ তাআলার ফজল এবং করমে আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে নিষ্পত্তি দান করেছিলেন। তারা একটা প্রেডিকশন করে, কিন্তু এক্সাক্ট কোথায় বৃষ্টি হবে, কখন হবে, এই সংক্রান্ত ইলম তাদেরও নাই, একজনের আছে, তিনি কে? আল্লাহ। এই 2টা ইলম আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে নাই। কিয়ামত কখন হবে এবং বৃষ্টি কোথায় হবে, কখন হবে, বৃষ্টি সম্পর্কিত জ্ঞান, কোন জায়গায় আল্লাহ বৃষ্টি দিবেন, কোন জায়গায় দিবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। 3 নম্বর আল্লাহ তাআলার যে ইলম আছে, বান্দার যে ইলম নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে কি আছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। প্রশ্ন হতে পারে, এখন তো বর্তমানে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মানুষের পেটের মধ্যে, গর্ভের মধ্যে কি আছে জানা যায়। এটা কি ছেলে না মেয়ে, এটা আল্ট্রাসাউন্ড টেকনোলজির মাধ্যমে জানা যায়, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায়। বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের ফলে মানুষ স্ক্যান করে পেটের উপরের খবর, উপরের অবস্থা থেকে ভেতরের খবর জেনে যায়। কিন্তু আয়াতে কারিমার ব্যাখ্যা এটা নয়। মানুষকে আল্লাহ তাআলা কি সন্তান দিবেন কি দিবেন না, মানুষের পেটের মধ্য থেকে, মার গর্ভ থেকে কোন সন্তান জন্ম নেবে, এই সন্তান বড় হয়ে কেমন হবে, এই সন্তানের হায়াত কতদিন হবে, এই সন্তান বড় হয়ে আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার হবে না ডাকাত গুন্ডা বদমাইশ হবে, এই সন্তানটা জাতির উন্নয়নের জন্য ভূমিকা রাখবে না জাতির জন্য হুমকির কারণ হবে, এটা কেউ জানে না। দুনিয়ার কোনো মানুষের কাছে এই সংক্রান্ত ইলম নাই। এই সংক্রান্ত ইলম, এই সংক্রান্ত জ্ঞান দুনিয়ার কোনো মানুষের নাই। একজন এই সব কিছু সম্পর্কে জানেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন মার গর্ভের মধ্যে কি আছে। আল্লাহ জানেন মাতৃগর্ভের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, সন্তান সন্ততি কেমন হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। মানুষের গর্ভ সম্পৃক্ত বিষয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের গর্ভের মধ্যে কি আছে এটা আল্লাহ তাআলা জানেন। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ জানান নাই, দুনিয়ার কোনো মানুষকে এই জ্ঞান আল্লাহ তাআলা দান করেন নাই। দুনিয়ার কোনো মানুষ জানে না, তার মেধা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বলতে পারবে না
একজন মানুষের জন্মের পূর্ব থেকে একেবারে তার আলমে বরজখের জিন্দেগি পর্যন্ত যে সফর রয়েছে, এই গোটা দুনিয়ার হায়াতের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ জানে না। এই সংক্রান্ত জ্ঞান একমাত্র আমার আল্লাহ জানেন। একটা মানুষের গর্ভ থেকে কি ছেলে হবে না মেয়ে হবে, এই ছেলেটা বড় হয়ে আলেম হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে, মুফতি হবে, জাতির জন্য উম্মাহর জন্য যে সে ভূমিকা রাখবে কি রাখবে না, এই সংক্রান্ত জ্ঞান আল্লাহ তাআলা জানেন। এই সন্তানটার ভবিষ্যৎ কি হবে এই সংক্রান্ত ইলম আল্লাহ তাআলার আছে। কিন্তু বান্দার জন্য করণীয় হচ্ছে নেক সন্তানের জন্য, ভালো সন্তানের জন্য, আল্লাহওয়ালা বুজুর্গ সন্তানের জন্য, দিনদার সন্তানের জন্য, উম্মাহের জন্য দরদ যার অন্তরের মধ্যে আছে, ফিকির যে লালন করে, এমন সন্তানের জন্য মানুষের উচিত আল্লাহর কাছে দোয়া করা। আপনার যেই সন্তান, যারা বিবাহ করেছেন, যারা করেন নাই, যাদের সন্তান নেওয়ার পরিকল্পনা আছে, যারা সন্তান হয়েছে আরো সন্তান ভবিষ্যতে কামনা করেন, কিংবা যাদের সন্তান ছোট্ট, সবার জন্য এক মেসেজ, একটা বার্তা, সন্তানের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা, সন্তানকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর সাহায্য কামনা করা, নিজে থেকে চেষ্টা করে এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। আমাদের কাছে মাঝে মধ্যে বিভিন্ন মানুষজন আসে যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর, আমার সন্তান, আমার আহাল পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। কেন? আমি চাই আমার সন্তানটা যেন একজন দিনদার মানুষ হোক, আমি চাই আমার সন্তানটা যেন একজন আল্লাহওয়ালা হোক, আমি চাই আমার সন্তানটা যেন একজন কোরআনের হাফেজ হোক, একজন আলেম হোক, একজন মুহাদ্দিস হোক, একজন ফকিহ হোক, একজন আল্লামা হোক, একজন শাইখুল হাদিস হোক। এরকম মানুষ আমাদের কাছে বলে। এটাকে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। কেননা যেই বাবার, যেই অভিভাবকের অন্তরের মধ্যে সন্তানের জন্য, সন্তানের ভালো হওয়ার জন্য, সন্তান যেন একজন ভালো দিনদার মানুষ যেন মানুষে যেন পরিণত হয়, যে বাবার অন্তরের ভিতরে এই দরদ রয়েছে, এই বাবাকে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি। যে বাবার মধ্যে কল্যাণকামিতা রয়েছে, এই বাবাটা আদর্শ একজন অভিভাবক। পক্ষান্তরে যাদের সন্তানরা উল্টাপাল্টা করে, যাদের সন্তানরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, যাদের সন্তানরা সমাজের মানুষদেরকে কষ্ট দেয়, একটা বিবাহে শাদীর অনুষ্ঠানের মধ্যে ডেক সেট বাজায়, আতশবাজি করে আশেপাশে মানুষের ঘুম নষ্ট করে, অসুস্থ মানুষদের কষ্ট দেয়, এতে বাবা মা যদি বিরূপ সামান্য, একেবারে সামান্যতম ন্যূনতম যদি কুণ্ঠাবোধ না করে, বাবা মা যদি এতে বাধা না দেয়, তাহলে ওই বাবা মাকে, ওই অভিভাবককে কোনোদিন আদর্শ অভিভাবক বলা যায় না। কিছু বললে বলে যে হুজুর এই মাত্র অল্প বয়সের পোলাবাইন মানুষ একটু একটু দুষ্টামি করবেই, এটা একটু স্বাভাবিকভাবে দেখলেই তো হয় না। যে সন্তান আজকে পটকা হাতে নিয়েছে, আতশবাজি হাতে নিয়েছে, ডেক সেট বাজায় যে গান বাদ্য করে চারপাশে মানুষের কষ্টের কারণ সে যদি চিন্তা না করে, যে আজকে এই আতশ হাতে নিয়েছে, পটাকা হাতে নিয়েছে, আগামীকালকে সে ককটেল হাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পরিচালনা করা এটা অভিভাবকের জন্য দায়িত্ব। এজন্য নেক সন্তানের জন্য, সন্তানকে দিনদার বানানোর জন্য মা বাবার অন্তরের মধ্যে দরদ থাকা চাই, মা বাবার অন্তরের মধ্যে ফিকির থাকা চাই, মা বাবার অন্তরের মধ্যে একটা দুঃখ থাকা চাই, একটা কষ্ট থাকা চাই, যে আমার সন্তানটা যদি ভালো পথে পরিচালিত করতে না পারি, এই সন্তানটা যদি গুমরা হয়ে যায়, এই সন্তানটা যদি বিপদগামী হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাব দিতে হবে। তো এই সংক্রান্ত ইলম আল্লাহ তাআলা ছাড়া কারো নাই। খুব সংক্ষেপে আলোচনাগুলো আমি শেষ করে দেব। যে মাতৃগর্ভের মধ্যে কি রয়েছে এবং তার জিন্দেগি কেমন ভাবে সে জীবন যাপন করবে, তার জিন্দেগিটা কিভাবে অতিক্রম করবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। কিন্তু অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার এই বিধানের উপরে আমরা নিজেদের সবচাইতে একেবারে সর্বোচ্চ চেষ্টাটা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, সন্তানকে ভালো পথে পরিচালনা করার জন্য চেষ্টা করব। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দার জন্য আগামীকাল, ইন ফিউচার কি রয়েছে, ভবিষ্যৎ বান্দা কিভাবে অতিক্রম করবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আগে এক সময় দেখতাম বিভিন্ন জায়গায় মানুষ বলতো যে এই আংটি যার কাছে পাবেন, একটা আংটি নিলে সে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারবে।
এরকম মানুষের কাছে গিয়ে, গণকের কাছে গিয়ে মানুষ নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইতো। এই সংক্রান্ত ইলম কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই গায়েবের ইলম, অদৃশ্যের ইলম, ভবিষ্যৎ সংক্রান্ত ইলম আল্লাহ তাআলা দেন নাই। তাহলে মানুষ কিভাবে সে সম্পর্কে জানে? যারা এগুলো করে এরা হলো নিছক ভণ্ড এবং প্রতারক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বান্দার ভবিষ্যৎ সম্পর্কে জানেন। বান্দা কিভাবে তার সামনের দিনগুলো অতিক্রম করবে এই সংক্রান্ত ইলম আল্লাহ জানেন। বান্দার তকদীরের মধ্যে, তার রিজিকের মধ্যে, তার ভাগ্যের মধ্যে কি রয়েছে এটা বান্দা জানে না। এই সংক্রান্ত ইলম আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা জানেন তোমার উপরে কি আসবে। আজকে তুমি ভালো আছো, ভালো একটা অবস্থানে আছো, তোমার অহংকার আর দাম্ভিকতার কোনো শেষ নাই, কোনো শেষ হয় না। তুমি রাস্তাঘাটে মানুষের সাথে খারাপ আচরণ করো, মানুষের সাথে তুমি খারাপ আচরণ করো, অন্যায়মূলক আচরণ করো। আজকে তোমার টাকা পয়সা, অর্থ সম্পদের কোনো অভাব নাই, এই জন্য মানুষের সাথে তুমি খারাপ আচরণ করো, মন্দ আচরণ করো। কিন্তু তুমি জানো না কালকে তোমার জন্য কি অপেক্ষা করছে। হতে পারে এমন, আজকে তুমি 100 কোটি টাকার মালিক, রাতের বেলা, রাত যখন সমস্ত মানুষগুলা যখন ঘুমায়, হঠাৎ করে তোমার কারখানার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ লেগে আগুন ধরে একেবারে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। অথবা এমনও হতে পারে তুমি 1 কোটি টাকার মালিক, কোনো একটা কারণে ব্যবসায় তুমি লস করে তোমার সমস্ত টাকা পয়সা হারিয়ে একেবারে দেউলিয়া হয়ে পথের ফকির হয়ে বসেছো। এজন্য মানুষ জানে না আগামী কালকে তার জন্য কি অপেক্ষা করছে, তার জন্য কোন অবস্থা অপেক্ষা করছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন এই সম্পর্কে জানেন, তিনি কে? মানুষের জন্য আগামীকাল ভবিষ্যৎ কি হবে এটা মানুষ জানে না, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সংক্রান্ত বিষয় জানেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ও বান্দারা, আগামী কালকে তোমাদের জন্য কি অপেক্ষা করছে তোমরা জানো না। তোমরা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের জিন্দেগি সম্পর্কে, আলমে বরজখ সম্পর্কে তোমরা ফিকির করো, চিন্তা করো এবং নিজেদের আমলকে পরিশুদ্ধ করে তোমরা কবরের জিন্দেগিতে রওনা হও। আর আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো এই সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ না জানো, আমি আল্লাহ তাআলা এই সব সম্পর্কে জানি। আল্লাহ তাআলার কাছে এই সংক্রান্ত ইলম রয়েছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে। সর্বশেষ আল্লাহ তাআলা বান্দার মৃত্যু কোথায় হবে, বিআই আরদিন তামুত, বান্দা কোন জায়গায় ইন্তেকাল করবে, কখন বান্দার মৃত্যু হবে, বান্দার মৃত্যুর সময় বান্দা জানে না। বান্দার মৃত্যু সংক্রান্ত ইলম বান্দা জানে না। বান্দার মৃত্যু সংক্রান্ত জ্ঞান বান্দার নাই। বান্দা কখন দুনিয়ায় এসেছে, দুনিয়ায় আসার পরে দুনিয়ার ওই জন্মের বিষয়টা সম্পর্কে সে জানে, কিন্তু কোন জায়গায় তার মৃত্যু হবে এটা সে জানে না। এই তার মৃত্যুর খবর, তার জিন্দেগির এই অবস্থা, তার ভবিষ্যৎ সম্পর্কে মোদ্দা কথা হলো বান্দার জীবন থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত ইলম দুনিয়ার কোনো মানুষের নাই। একজনের আছে, সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বান্দা কোন জায়গায় মৃত্যুবরণ করবে এই সংক্রান্ত ইলম বান্দার কাছে নাই। আছে কার কাছে বলেন? কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ জানেন এই বান্দাটা কিভাবে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর অবস্থা কেমন হবে। সে কি নামাজ পড়তে পড়তে মারা যাবে, নাকি বাথরুমের মধ্যে আসার খায় হাড্ডি ভাঙা ওইখানে পুরা মারা যাবে, এটা বান্দা জানে না। জানেন কে? আল্লাহ জানেন। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো জানি না যে আমরা কিভাবে মৃত্যুবরণ করব, কখন মৃত্যুবরণ করব। তাহলে আমরা যে ভালো মৃত্যু যদি পেতে চাই তাহলে আমাদের জন্য করণীয় কি? একেবারে সহজ ফর্মুলা। ভালো মৃত্যু পেতে হলে ভালো জিন্দেগি আগে বসর করতে হবে।
আগে ভালো হয়ে বাঁচেন, তাহলে সে না ভালো হয়ে মরার চিন্তা করতে পারবে। সারা জীবন মদ গাজার আড্ডায় পড়ে থাকতেন, আপনি কি মসজিদে মারা যাবেন? কথা বলেন, মসজিদে বসে মারা যাবেন? কোশ্চিনকালেও সম্ভব নয়, কোশ্চিনকালেও সম্ভব নয়। আপনি যদি সারা জীবন আমল করে আপনার জীবন যাপন করেন, অতিবাহিত করেন, তাহলে আপনি আমল করা অবস্থায় আপনার ইন্তেকাল হবে। আর যদি আপনি সারা জীবন চুরি করতে গিয়া, মদ গাজার আড্ডাখানায় গিয়া, জুয়ার আড্ডায় গিয়া চা বিড়ি সিগারেট সারাদিন দোকানে পয়রা পয়রা খাইতেন, আপনি মরবেন ওই বিড়ি খেয়ে ঘরে যা কাশতে কাশতে মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? এমন নজির কি নাই? এমন নজির কি নাই? বান্দার মৃত্যু সংক্রান্ত ইলম আল্লাহ তাআলা জানেন, কেননা আল্লাহ তাআলা বান্দাকে এই সংক্রান্ত ইলম দেন নাই, এই সংক্রান্ত ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা একেবারে শুরুতে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হচ্ছেন সে রব, যে রব বান্দার জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বান্দার এই সংক্রান্ত ইলম সম্পর্কে জানেন। বান্দা কি কোথায় মারা যাবে, কখন মারা যাবে, বান্দার এই মৃত্যু সংক্রান্ত ইলম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে নাই। 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলার কাছে আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা, সুমহান সেই সত্তা, যার হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে, যার হাতে সব কিছুর রাজত্ব রয়েছে, যার হাতে সব কিছুর একাধিপত্য রয়েছে। সব কিছুর মালিক যে আল্লাহ, রাজাধিরাজ, সব কিছুর ক্ষমতা যে আল্লাহর হাতে রয়েছে, ওই আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলার উপরে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা চলে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন এবং মানুষের জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান কার আমলটা কেমন। আল্লাহ তাআলা বান্দার আমলকে পরীক্ষা করতে চান। বান্দার আমল কেমন হবে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে বান্দাকে দেখতে চান। এই দুনিয়ার নির্দিষ্ট হায়াতটা দেওয়ার অর্থ হচ্ছে বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, বান্দাকে আল্লাহ তাআলা যাচাই করবেন, বাছাই করবেন। বান্দার একটা পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা কাল বিচারের কাঠগড়ায় বান্দাকে জান্নাত কিংবা জাহান্নাম দেবেন। যে পরীক্ষায় স্বাভাবিক ভালো লিখবে সে ভালো পাবে, যে ভালো লিখবে না সে ভালো পাবে না। এখন আমার আপনার কাছে চিন্তা ভাবনা করার বিষয় হলো যে আমি ভালোটা লেখার জন্য ভালো আমল করব, নাকি খারাপ পথে যেভাবে মন চাহি জিন্দেগি এটা যাপন করব। মন চাহি জিন্দেগি যদি যাপন করেন, দুনিয়ার জমিনে হায়াতের মধ্যে শান্তি করে যেতে পারবেন, ঠিক হয়তো বা পারবেন, কিন্তু আখিরাতে আপনার জন্য জিরো ভ্যালু, কোনো মান সম্মান, কোনো মর্যাদা, কোনো কিছু নাই। আর যদি দুনিয়ার জমিনটা কষ্ট করে পরিশ্রম করে যদি আল্লাহ তাআলার গোলামীর জিনজিরে আবদ্ধ হয়ে আল্লাহর একচ্ছত্র গোলামে পরিণত হয়ে যদি আপনি কাটাতে পারেন, তাহলে দুনিয়ার জিন্দেগিটা আপনি হয়তোবা কষ্টের মধ্যে কাটাবেন, হয়তোবা একটা লিমিটেশনের মধ্যে কাটাবেন, অর্থনৈতিক সংকটের মধ্যে কাটাবেন, আমল করতে করতে খুব বেশি টাকা পয়সা উপার্জন করতে পারবেন না, হয়তোবা কষ্টে কিছুটা রিজিকের অভাবে আপনি দুনিয়ার এই হায়াতটা পার করবেন। কিন্তু মৃত্যুর পরে আপনার জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করবেন তিনি কে? এজন্য আমাদের আলেম ওলামাগণ, আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীনগণ আমাদেরকে গোলামীর শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদেরকে আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীনগণ গোলাম হওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার গোলামীর জিনজিরে নিজেদেরকে আবদ্ধ করার শিক্ষা দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা গোলামদের পছন্দ করেন। ও বান্দা, তুই আজাদ হইস না, তুই আজাদির জন্য তামান্না করিস না, তুই নিজেকে গোলাম বানায় নে, তুই আল্লাহ তাআলার গোলামীর জন্য নিজের জীবনটাকে সুপর্দ করে দে।
তুই আল্লাহ তাআলার একচ্ছত্র গোলাম হওয়ার জন্য পরীক্ষা মধ্যে তুই আল্লাহ তাআলার এই দুনিয়ার হায়াতটাকে গোলামির মধ্যে কাটায় দে। আল্লাহ তাআলার জন্য যদি তুই গোলামির জীবন যদি নিজেকে অভ্যস্ত করতে পারিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোর ডান হাতে আমল নামা দিয়া দিবি। এজন্য মানুষকে আল্লাহ তাআলা ঈমানের শিক্ষা দিয়েছেন, তাকওয়ার শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযত জীবন যাপনে অভ্যস্ত হওয়ার জন্য বলেছেন, বান্দা যদি নিজেকে সংযত রাখতে পারে, নিজেকে যদি গুনাহ থেকে দূরে রাখতে পারে, নিজেকে যদি অন্যায় থেকে দূরে রাখতে পারে, জুলুম থেকে দূরে রাখতে পারে, কাউকে কষ্ট দেওয়া থেকে দূরে রাখতে পারে, দুনিয়ার এই হায়াতটা যদি কষ্ট করে পরিশ্রম করে আমল করে ইখলাসের সাথে যদি কাটাতে পারে, কাল যখন সে কবরের জিন্দেগিতে যাবে তার জন্য আল্লাহ তাআলা ওই কবরের সংকীর্ণ জীবনটাকে, ওই কবরের অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে, ওই আলমে বরজখের কষ্টটাকে আল্লাহ তাআলা সহজ করে ওই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচাইতে জ্ঞানী মানুষ হলো সেই ব্যক্তি যে তার নিজের সম্পর্কে জানে, তার নিজের আমল সম্পর্কে জানে, তার শক্তিমত্তা সম্পর্কে জানে, তার দুর্বলতা সম্পর্কে জানে, তার গোপন জ্ঞান, তার গোপন ইলম কিংবা তার গোপন গুনাহ সম্পর্কে জানে। নিজের নফসটাকে যে চিনতে পারে, নফসের কুপ্রবৃত্তিটাকে যে জানতে পারে, নফসের খায়েশাত সম্পর্কে যে জানে, নিজের সম্পর্কে যে ভালোমতো জানে, ওই ব্যক্তিটা নবীজি বলেন হলো জ্ঞানী। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে জ্ঞানী বলেছেন। আর দুই নম্বরে যে ব্যক্তি দুনিয়ার এই হায়াতটাকে গনিমত মনে করে আখিরাতের জন্য আমল করে যায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাই হলো সবচাইতে জ্ঞানী। এজন্য দুনিয়ার এই হায়াতটাকে গনিমত মনে করে আমল করতে হবে। দুনিয়ার জমিনে আপনার উপরে অনেক বিপদ আপদ আসবে, কিন্তু এই বিপদ আপদের মধ্যে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনার সন্তানটাকে আলেম বানানোর জন্য ফিকির করেন। হ্যাঁ, দুনিয়ার জমিনে আলেমদেরকে মানুষ মূল্যায়ন করে না, আলেমদেরকে মানুষ সম্মান করে না, আলেমদেরকে মানুষ টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করে না। আলেমদের দুনিয়ার মধ্যে টাকা পয়সা সম্পদ ধন সম্পদ কম, ঠিক আছে, কিন্তু দুনিয়ার জমিনে যদিও মানুষ তাদেরকে মূল্যায়ন না করে, দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে দাম না দেয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। আমরা মনে করি একজন আলেম মানে কি, বলতে মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, সারা জীবন মাদ্রাসায় ছিল, খুব কষ্টে দিন যাপন করছে, এখন মসজিদে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, 10-15 হাজার টাকা বেতন পায়, এদের জীবন এখানে সীমাবদ্ধ। এটা আমরা মনে করি, মনে করাটাই স্বাভাবিক। চারিদিকে আলেমদেরকে এমনি অবমূল্যায়ন করা হয় বিভিন্ন জায়গায়। এই যে এখন দেখেন বিভিন্ন জায়গায় দেখা যায় মাদ্রাসা বন্ধের একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে। কেন? মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে নাকি মারধর করা হয়। হ্যাঁ, মাদ্রাসার মধ্যে কিছু মাদ্রাসা আছে প্রয়োজনের তুলনায় বেশি মারধর করা হয়, শাসন করা হয়, কিন্তু স্কুল কলেজে কি শাসন নাই? কথা বলেন, স্কুল কলেজে নাই? এখানে আপনারা যারা শিক্ষিত আছেন, হাই এডুকেটেড পারসন যারা আছেন, আপনারা কি স্কুলে কোনোদিন স্যারের বেতের বাড়ি খান নাই? আপনারা অবশ্যই খাইছেন। শাসন ব্যতীত কোনো ছাত্র কোনোদিন ভালো হতে পারে না, তবে সেটা একটা লিমিটেশনের পর্যায়ে থাকতে হয়। একটা শাসন ব্যতীত এক ক্ষেত যদি তার মধ্যে হাল চাষ না করা হয়, ক্ষেত যদি ভয় পায় যে আমার উপরে হাল চাষ করলে, গরু দিয়া লাঙ্গল দিয়ে কোদাল দিয়ে কোবাইলে আমি কষ্ট পাবো, ওই ক্ষেত কোনোদিন ফসল উৎপন্ন করতে পারে না। তেমনি একজন ছাত্রকে যদি শাসন করা না হয়, ওই ছাত্র কোনোদিন আদর্শ ছাত্রে পরিণত হতে পারে না, সে কোনোদিন সোনালী মানুষে পরিণত হতে পারবে না। কিন্তু শাসন করার একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা মেনে চলা উচিত। কিন্তু এখন যেমন ভাবে একেবারে সার্বিকভাবে মাদ্রাসা বন্ধের জন্য বিভিন্ন জায়গায় মাদ্রাসা ছাত্রদেরকে মারধর করা, এই ধরনের বিষয়গুলো দেখানো হচ্ছে, এটা মূলত একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বলে আমি মনে করি। মারধর করা অবশ্যই অন্যায়ের কাজ, অবশ্যই শাসনের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, কানুন রয়েছে, সেভাবে শাসন করতে হবে, কিন্তু ঢালাওভাবে সমস্ত মাদ্রাসাগুলোকে অভিযোগ দেওয়া উচিত নয়। কেননা এটার পেছনে যে কারণ আমি মনে করি সবচেয়ে মূল কারণ, সেটা হচ্ছে আমরাই
আমরা মনে করি যে মাদ্রাসা মসজিদে হুজুররা চাকরি করলে, মাদ্রাসায় চাকরি করলে 10,000 টাকার উপরে তাদেরকে বেতন দিলে এটা বেশি হয়ে যায়। একজন হুজুর যদি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করে, আচ্ছা আপনি বলেন তো ঢাকা শহরের মতো এই জায়গায় 50,000 টাকা ইনকাম করে বাড়ি ভাড়া দিয়ে থাকতে খুব আরামায়েশে থাকতে পারেন তো? কথা বলেন, পারেন? 50,000 টাকা দিয়ে 20,000 টাকা বাসা ভাড়া দিয়ে 4 জন সন্তান নিয়ে আপনি থাকতে পারবেন তো? তাহলে আপনি যেখানে 50,000 টাকা দিয়ে দিন যাপন করতে পারছেন না, অর্থনৈতিকভাবে আপনার হিমশিম খেয়ে চলতে হচ্ছে, তাহলে আপনি কিভাবে ভাবলেন একজন মাদ্রাসার হাফেজ, একজন আলেম, একজন হুজুর 10,000 টাকায় ওনার জীবন যাপন করতে পারবে? এই সমস্যার কারণে মাদ্রাসা মসজিদগুলোতে আলেমদেরকে যথাযথ সম্মান করা হয় না। তারা সেই জায়গায় খুব সামান্য বেতনে যখন চাকরি করে, তাদের স্ত্রী, তাদের মা বাবা এরা অসুস্থ হলে এরা অর্থের যোগানই দিতে পারে না, ওষুধ কেনার মতো টাকা পয়সা থাকে না, হতাশায় বিষণ্ণতায় তারা একেবারে একাকার হয়ে যায়, ডিপ্রেশনে ভুগতে থাকে। এর মধ্যে ছাত্ররা যখন এত দুষ্টামি করে, চিল্লা ফাল্লা করে, আপনার নিজের সন্তানটারে আপনি বাসায় সামলাইতে পারেন না, 100টা ছাত্র যখন একজন হুজুরের সামনে থাকে, সে কিভাবে তার মেজাজকে কন্ট্রোল করবে বলেন? আবার আরেকটা কারণ হচ্ছে এটার পেছনে, যেহেতু এটা একটা সামাজিক সোশ্যাল সমস্যা, আর সামাজিক সমস্যাগুলোর সমাধান মসজিদের মেম্বার থেকেই আলেমরা দিয়ে থাকেন। এই জন্য কনটেক্সট এসেছে বলে আপনাদেরকে আলোচনাটা যদিও অপ্রাসঙ্গিক, তারপরও বলছি। এর পেছনে আরেকটা কারণ হচ্ছে পরিপূর্ণ পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব। একজন আলেম যখন একটা মাদ্রাসার প্রতিষ্ঠানে বসবে, তাকে যদি ওই পরিমাণ হাদিয়া দিয়ে, ওই পরিমাণ স্যালারি দিয়ে, তার যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে তাকে যদি সেখানে বসান, তার দ্বারা কোনোদিন অকারেন্স হবে না, কোনো ধরনের অন্যায় হবে না, কোনো জুলুম হবে না। আপনি বসাইছেন এমন একজন লোক যে সারা জীবন গ্রামের অজপরা এক জায়গার মধ্যে কোনো এক হেফসখানায় পড়াশোনা করেছে, সেখানেও সে ওইভাবে ওই পরিবেশে মারামারি মায়ের খাইয়া তারপরে বড় হয়েছে। আসার সাথে সাথে সে এখন অসহায়, তার টাকা পয়সা নাই, আত্মীয় স্বজনের মতো দেখভাল করবো ওই ধরনের অর্থের যোগান সে দিতে পারছে না। তারা 8-9 হাজার টাকায় বেতন এখানে ঢুকাইছেন, সে শিখেই আসছে ওটা, সে আপনার সন্তানের সাথে কিভাবে সুবিচার করে? এখানে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। আমরা আলেমদেরকে অবমূল্যায়ন করি, যার কারণে আলেমরা আমাদেরকে পরিপূর্ণভাবে তাদের সেরাটা দিয়ে যেতে পারে না। এজন্য আলেমদেরকে আমি আপনি সম্মান করব, পারবো তো ইনশাআল্লাহ? আলেমদেরকে সম্মান করব, তাদের কদর করব, তাদেরকে দুনিয়ার বোঝা মনে করব না। তারা তো আপনার আখিরাতের দায়িত্ব নিয়েছে, তাদেরকে আপনি কিভাবে দুনিয়ার বোঝা মনে করেন? যে আলেম 12 বছর, 14 বছর, 15 বছর তার জীবনের একেবারে কৈশোর সময় থেকে, শিশুকাল থেকে সে একেবারে যুবক বয়স পর্যন্ত আপনার জন্য সে দিন শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, আপনাকে শেখালো, আপনার আখিরাতের দায়িত্ব নিল, আপনার ইমামতের দায়িত্ব নিল, আপনার খেতাবতের দায়িত্ব নিল, আপনার মসজিদে যিনি আজান দিচ্ছেন, আপনার মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব যিনি পালন করছেন, এই আলেমকে আপনি মাত্র 10-11 হাজার টাকার চাকর মনে করেন, এটা সবচাইতে নিকৃষ্টতম চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা বদলাতে হবে। আলেমদেরকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, সামাজিকভাবে তাদেরকে ওঠার মতো সুযোগ করে দিতে হবে, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যোগ্যতা অনুযায়ী তাদেরকে যদি মূল্যায়ন করেন, তারাও দেখবেন আপনার সাথে আপনার দুনিয়ার দায়িত্বতেও তারা পারদর্শী হয়ে আখিরাতের দায়িত্ব তো তারা নিয়েছে, দুনিয়ার জমিনে আপনাকে তারা তাদের সেরাটা উপস্থাপন করতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলি আমিন। বাবা রাগ করলেন না তো? কেউ রাগ করেছেন? এটা যদিও অপ্রাসঙ্গিক কথাটা, কিন্তু তারপরও বললাম এই কারণে যে এখন বর্তমানে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। আমি আল্লাহ তাআলার নামে হলফ করে বলতে পারি, যদি বাংলাদেশের মধ্যে মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই রাস্তাঘাটের মধ্যে জেনা ব্যভিচার ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের মধ্যে ওপেন ফ্রি মিক্সিং হবে। এই আলেমরা এই জেনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মানুষের অপকর্মের বিরুদ্ধে আলেমরা সবার আগে কথা বলে, কলম ধরে, এই মসজিদের মেম্বারগুলো থেকে আওয়াজ তোলে। এরপরে মানুষ এর থেকে সচেতন হয়, মানুষ এর থেকে শিখে, শিক্ষা গ্রহণ করে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তাহলে যারা মনে করেন আলেমরা হচ্ছে জাতির বোঝা, তাদের এই চিন্তাধারা ভুল না সঠিক? কথা বলেন, সঠিক না ভুল? ভুল। এজন্য আলেমদেরকে আমরা মূল্যায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা মসজিদগুলোর মধ্যে পর্যাপ্ত মনিটরিং এর ব্যবস্থা করেন, করে আপনারা সেখানে আপনারা তদারকি করেন, সেখানে যান, আপনি মাদ্রাসায় ঘুরেন, সেখানে গিয়ে দিন শিখেন, সময় দেন, ওস্তাদের সাথে ভালো মন্দ কথাবার্তা বলেন, তাকে প্রয়োজনে সে তার বেতন কেমন, তার হাদিয়া কেমন, সেটা আপনি খোঁজ নেন, তাকে কিছু হাদিয়া দেন, তার সাথে কথা বলেন। সারাদিন 18, 20, 22 ঘন্টা একটা শিক্ষক যখন ডিউটি করে, তার মাথা মন মেজাজ এমনি খারাপ থাকে, সে কিভাবে তার সেরাটা সেখানে দিবে?
এজন্য পর্যাপ্ত মনিটরিং এর ব্যবস্থা করে সেই জায়গাগুলোর মধ্যে কাজ করা দরকার। আমাদেরও এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসা দরকার যে মাদ্রাসা মানেই হচ্ছে 10,000 টাকা বেতনে চাকরি করবে, মসজিদ মানেই হচ্ছে 15,000 টাকা বেতনে চাকরি করবে, আর আর আমাদেরকে ফ্রি সার্ভিসই দিয়ে যাবে। এই চিন্তাধারা করা যাবে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সহি বুঝ দান করুন, সকলে বলি আমিন। কিছু জীবন ঘনিষ্ঠ কথাবার্তা বললাম আপনাদের খেদমতে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমল করার মতো তৌফিক দান করেন। সম্মানিত